জুলাই আন্দোলন দ্বিতীয় বর্ষপূর্তি চলছে এবং ৩৬ দিনের আয়োজন চলছে বিভিন্ন রাজনৈতিক দলের। গত ২ বছরে আমরা জুলাইয়ের আহতদের যে সংখ্যা সেটা নিরূপণ করতে পারিনি, নিহতদের সংখ্যা যেটাকে আমরা শহীদ হিসেবে দাবি করছি সেই সংখ্যাও ফাইনাল করতে পারিনি। যতটুকু পেরেছি সেই সংখ্যার সঙ্গে আমাদের দাবি করার সংখ্যা সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে প্রতি মুহূর্তে। কিন্তু এটা কেন হচ্ছে? ২ বছরেও কেন মাত্র ১৪০০ জন মারা যাওয়ার যে দাবি করা হচ্ছে সেই তালিকা কিংবা সেই গেজেট তৈরি করা যাচ্ছে না? কেন সেটা ৮৫০-র নিচেই একেবারে থিতু হয়ে বসে আছে? তাহলে কি আওয়ামী লীগ সহ বিভিন্ন পক্ষের যে দাবি জুলাইয়ে নিহতের সংখ্যা ১৪০০ নয়, সেই দাবি সত্যের দিকে যাচ্ছে, নাকি এটাকে আমরা সরকারের ব্যর্থতা বলবো যে সরকার এই কাজটা করে উঠতে পারছে না? প্রথম আলো এই পরিসংখ্যান নিয়ে একটা চমৎকার নিউজ করেছে। চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি যে ২ বছরে জুলাইকে আমরা কতটা অক্ষত রাখলাম আর কতটা রীতিমতো নর্দমায় ফেলে দিলাম নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই আন্দোলনের ২ বছর পূর্তির কথা। ২ বছর পূর্তিতে আমরা এই ২ বছরে ইউনূস সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত নানাভাবেই তো বলার চেষ্টা করছি জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টটাকে সামনে রেখে আইডল ভেবে আমরা দাবি করছি প্রতি মুহূর্তেই যে জুলাইয়ে ১৪০০ জন শহীদ হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ১৪০০ জনের তালিকা তৈরি করতে পারিনি কিংবা জাতিকে জানাতে পারিনি। তাই বারবার প্রশ্ন ফিরে ফিরে আসছে যে জাতিসংঘ রিপোর্টটা দিয়েছিল কি? জাতিসংঘ রিপোর্টটা দিয়েছিল যে ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৪০০ হতে পারে। ১৫ আগস্ট ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ১৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো ৫ আগস্ট। ৫ আগস্ট পর্যন্তই জুলাই শহীদের সংখ্যা হওয়ার কথা, কিন্তু জাতিসংঘ রিপোর্ট দিল ১৫ আগস্ট পর্যন্ত সেই সংখ্যা। আমরা জানি ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট প্রতিহিংসা, হিংসা, বিদ্বেষ, এই ঘটনায় বহু আওয়ামী লীগের নেতা কর্মীর মৃত্যু হয়েছে। এমনকি সিনেমার নায়ক, সিনেমার প্রযোজক, তাদেরও মৃত্যু হয়েছে ওই আক্রমণে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সিনেমার প্রযোজক, স্বনামধন্য প্রযোজক এবং নতুন একজন নায়ককে। এই ঘটনাগুলো যেটা জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে, বারবার অনেকে বলার চেষ্টা করছেন যে জাতিসংঘের রিপোর্ট, এটা নিয়ে তো সাংবাদিকের চাকরি পর্যন্ত গেল। ওই যে মেটিকুলাস উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তাকে প্রশ্ন করার ফলে সাংবাদিকের প্রশ্ন চাকরিই চলে গেল। এবং এই মেটিকুলাস ফারুকী পরে বললেন যে এই ব্যাপারে তো আমার কোনো ভূমিকা নেই, সরকারের তো কোনো ভূমিকা নেই, চ্যানেলগুলো নিজে থেকে সাংবাদিকদের চাকরি খেয়েছে। চ্যানেলগুলো নিজে থেকে সাংবাদিকের চাকরি কেন খায় সেটা তো ফারুকীরা খুব ভালো জানেন, স্বীকার করবেন না। সেটা ভয়টা হচ্ছে মবের ভয়, কারণ প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল এবং গণমাধ্যম ছিল মবের ভয়ে। যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে মব হয়েছে এবং মব করে একে রাখা যাবে, ওকে রাখা যাবে, ওকে রাখা যাবে না, এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং এই জাতিসংঘের রিপোর্ট এবং সরকারের গেজেট, এই দুইয়ের মাঝে যে বিশাল ফারাক, এই ফারাকটা থাকাটা জুলাই বিপ্লবের জন্য খুব একটা সম্মানজনক নয়। আমরা একটা দাবি করছি, কিন্তু সেই দাবির সপক্ষে আমাদের বাস্তবতা তুলে ধরতে পারছি না। তখন কিন্তু দাবিটা আর দাবি থাকে না, দাবিটা মিথ্যা হয়ে যায়। আমরা চাই না দাবিগুলো মিথ্যে হয়ে যাক। প্রথম আলো কী বলছে, এই শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে নতুন আবেদন নেই। জুলাই শহীদের ব্যাপারে বলছে নতুন আবেদন নেই, জুলাই শহীদের সংখ্যা ৮৪৩।
কয়েক দফা পরিবর্তন করার পরে এখন 843-এ থেমে গেছে। নতুন কোনো জুলাই শহীদ হবার কোনো আবেদনও পড়ছে না, এটাই থিতু হয়ে দাঁড়িয়েছে। তার মানে এর বাইরে আর কোনো সংখ্যা নেই, অথচ আমরা প্রতি মুহূর্তে দাবি করছি 1400 জনের। এখানে যারা বলছে যে প্রথম আলো আরও বলছে যে এবছরের এপ্রিল মাসে নতুন করে 12 জনের নাম শহীদের তালিকায় যুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। এরপর 13ই মে আরও একজনের নাম শহীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। সব মিলিয়ে সরকারি গেজেটে এখন জুলাই শহীদের সংখ্যা 843 আর আহতের সংখ্যা 14,370। অথচ আমরা দাবি করছি যে লক্ষ লক্ষ আহত হয়েছে। আহতের সংখ্যা গেজেট প্রকাশ করা হয়েছে 14,370, নিহতের সংখ্যা 843। আমরা প্রতি মুহূর্তে দাবি করছি কখনো 1400 জন, কখনো 2000 জন, কখনো হাজার হাজার, অগুন্তি। ওদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বহু হাজারো পুলিশ, মানে ভারতীয় গণমাধ্যম তো এরকম দাবিও করেছিল যে 3200 পুলিশকে মারা হয়েছে, যদিও সরকারি বিভিন্ন পরিসংখ্যানে সেই সংখ্যাটা 50-এর কাছাকাছি, এরকমটা আমরা শুনেছি। প্রথম আলো যে রিপোর্ট করেছে সেই রিপোর্টটা মানে জুলাই আন্দোলনের পক্ষে যাদের অবস্থান তাদের জন্য বেশ বিব্রতকর। এখানে বলা হচ্ছে যে কত মানুষ শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানে, উত্তর খুঁজতে গেলে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে 2 বছর পরও। এক এক জায়গায় এক এক রকম হিসাব, সরকার হিসাব দিচ্ছে একরকম, সরকারের কর্তা ব্যক্তিদের মুখে থেকে আসছে ভিন্ন রকম তথ্য, আবার নানা দল এবং সংগঠনের কাছ থেকে আসছে ভিন্ন ভিন্ন সংখ্যা। যেটা বলছিলাম, যার যেটা ইচ্ছা সে সেই দাবি করছে, অথচ সরকারি গেজেট মাত্র 843। এই যে শুরু থেকেই অন্তত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 জন যে কমন দাবি, এবং মানে জুলাইয়ের পক্ষে ন্যারেটিভ তৈরি করতে গিয়ে গণমাধ্যমে মুক্তিযুদ্ধের বিপক্ষে ন্যারেটিভ তৈরি করে জুলাইকে কলঙ্কিত করছেন যে ব্যারিস্টাররা, মানে যে টাকমাথার জ্ঞান পাপীরা, যাদের জ্ঞানের কোনো সীমা নেই, যারা বলেন যে এদেশের কোনো শিক্ষকের কাছে আমার কোনো ঋণ নেই, কোনো শিক্ষকের কাছ থেকে আমি শিখেছি, কোনো কৃতজ্ঞতা বোধ এটা আমরা নেই, এরকম বক্তব্য যারা দিতে পারে সেই সকল মূর্খের দল জুলাইয়ের পক্ষে ন্যারেটিভ তৈরি করার নামে মুক্তিযুদ্ধের বিপক্ষে প্রতিনিয়ত ন্যারেটিভ তৈরি করে জুলাইকে মুক্তিযুদ্ধের বিরোধী একটা কর্মপ্রয়াস হিসেবে প্রতিষ্ঠিত করে জুলাইকে কলঙ্কিত যারা করতে যাচ্ছেন, তারা কখনো 2000, 10,000 যা ইচ্ছা সেই দাবিগুলো করছেন, মৃত্যুর দাবি। কিন্তু এখন পর্যন্ত সরকার এবং এই ন্যারেটিভ তৈরি করা টাকমাথার বুদ্ধিজীবীদের প্রিয় ডক্টর ইউনূস স্যারও কিন্তু 800-র বেশি এই গেজেট প্রকাশ করতে পারেনি তার 1.5 বছরের মেটিকুলাস শাসনাবলে। এটা একটা বড় ব্যর্থতা। বলছি না যে সংখ্যা নেই, বলছি এটা ব্যর্থতা, এবং এই ব্যর্থতা জুলাই বিপ্লবীদের যে দাবি সেই দাবিকে মিথ্যা প্রমাণ করছে, এবং এই মিথ্যা জুলাইকে কলঙ্কিত করছে। সরকারি চাকরিতে কোটা আন্দোলন, যে আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন হলো, সেই আন্দোলনে আমরা যেটা দেখলাম, আন্দোলন পরবর্তীতে এই শহীদের সংখ্যা, আহতের সংখ্যা নিয়ে অনেক বিতর্ক তৈরি হলো। এই প্রথম আলোতেই আমরা ইউনূসের আমলে একটা রিপোর্ট প্রকাশিত হতে দেখলাম, যেখানে প্রথম আলো অন্তত দাবি করলো অন্তত 52 জন গেজেটে যাদের নাম রয়েছে সেই 52 জনের নাম ভুয়া নাম, যারা জুলাইয়ে শহীদ না, কিন্তু তাদের নাম ঢোকানো হয়েছে। এমনকি একটি কারখানা পুড়ে, আগুন ধরে পুড়ে মারা যাওয়া শ্রমিকদের নাম এখানে ঢোকানো হয়েছে, যাদের জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততাই নেই। এবং সেই ব্যাপারে ডিসি আবার তখন প্রথম আলোকে বক্তব্য দিয়েছিলেন যে এরা জুলাই আন্দোলন করেছে, পরবর্তীতে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কি অসাধারণ, অদ্ভুত মানে সিস্টেমে ডক্টর ইউনূসের শাসনামলকে আমরা চলতে দেখেছি। মানে প্রথম আলোর ওই রিপোর্ট যদি আমলে নেওয়া যায়, তাহলে কিন্তু এই যে 843 এখন যে সংখ্যাটা থিতু হয়েছে, সেখান থেকেও আরও অনেক কমবে। আমরা গত 2 বছরে গণমাধ্যমে বহু রিপোর্ট দেখেছি, বহুভাবে অন্যভাবে মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু, ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার হয়ে মৃত্যু, ইন্ডাস্ট্রি পুড়ে মৃত্যু, বহু মৃত্যুর ব্যাপারে জুলাই শহীদ কিংবা জুলাই শহীদ হিসেবে নাম তালিকাভুক্ত করে সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেয়া, অনুদান নেয়া, এই ব্যাপারগুলো ঘটিয়েছেন অনেকে। এরকম রিপোর্ট কিন্তু আমরা মানে অহরহ দেখছি গণমাধ্যমে।
সুতরাং এই কর্মকাণ্ডগুলো কোনোভাবে জুলাইয়ের সম্মান বাড়াচ্ছে না, বিতর্কিত করছে এবং মানে মাত্র 1400 জনের যে দাবি, জাতিসংঘের দাবি, যদিও জাতিসংঘ কোনোভাবেই 5 আগস্ট পর্যন্ত এই সংখ্যা এটা দাবি করেনি, আমরা জাতিসংঘের রিপোর্টের শুধুমাত্র সংখ্যাটা দাবি করছি, কিন্তু জাতিসংঘের রিপোর্টের ফুল সেন্টেন্সটা আমরা উপস্থাপন করছি না যে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে 15 আগস্ট পর্যন্ত, কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে চাইছি 1400 জন। এটা অন্তত ঠিক হোক, কিন্তু সেই ঠিকের পক্ষে আমরা কোনো প্রমাণ কিংবা গেজেট প্রকাশ করতে পারছি না তখন এই ব্যর্থতা আমাদের দাবিকে মিথ্যা প্রমাণ করছে এবং পুরো জুলাইয়ের যে সম্মান, যে ক্রেডিট, সেই ক্রেডিটকে প্রশ্নবিদ্ধ করছে বারবার। সেটা কি আমরা হতে দিতে চাই? এখানে সরকারের গাফিলতি নাকি আমাদের দাবির গাফিলতি, এই ব্যাপারটা আমার মনে হয় যে স্পষ্ট হওয়া উচিত। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।